فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो, बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन, दे मुझे इश्क़ मुहम्मद
আর মোহাম্মদ ইউমগিন ও মোহাম্মদ হি মোহাম্মদ विरद मेरा रात दिन बलगल उला सल्लु अलैहि व अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमान حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد মাওলানা আবুল কাসেম বরুজুর রাহিমাহুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি কারি শরীফুল ইসলাম মুলাইজি সাহেব, মুহতামিম মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ জয়সে আব্দুল কালাম আজাদ, স্বত্বাধিকারী এসএম কালাম নতুন কাঁচামাল আড়ত মার্কেট ও আহ্বায়ক কিশোর চৌধুরী মহিলা, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করেছে। আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতে বরকতে ভরা মাহফিলে আশা বসা তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, লক্ষণিক নয় এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত মুষলধার বৃষ্টি, আমরা যখন আসি প্রচুর বৃষ্টি হবে। ঢাকার থেকে আমাকে মাত্র ফোন দেওয়া হলো বজ্রপাত বৃষ্টি, কিন্তু রাজেন্দ্রপুর চৌরাস্তার পর এক ফোঁটা বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আয়োজক কমিটি এবং এই ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত জড়িত, তাদের ইখলাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে বৃষ্টি দেয় নাই। আমরা যদি ইখলাসের সাথে বসে থাকি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বৃষ্টি আসবে। জোরে কম। কিন্তু এখানে পরীক্ষা হয়ে যাবে আমাদের ইখলাসে। যে পরিমাণ মানুষ এই বাজারের মধ্যে আছে, আমার তো মনে হয় আর শিখি যদি এখানে চলে আসতো, এরকম দুইটা প্যান্ডেলেও জায়গা, ঠিক কিনা বলেন? এখানে রুহের খোরাক বিতরণ আর ওখানে দেহের খোরাক বিতরণ, ঠিক না? বলুন তো দেখি, দেহের দাম বেশি না রুহের দাম বেশি? জোরে কম। কেমনে বুঝলেন? এই রূহ নামক পাখিটা যদি আপনার এই সুন্দর দেহের থেকে উড়াল দিয়ে চলে যায়, এই দেহের এক পয়সার মূল্য আছে? এক পয়সার মূল্য। আপনার রাজপুত্র হন, যুবরাজ হন, প্রেসিডেন্ট হন, মন্ত্রী মিনিস্টার হন, শিল্পপতি হন, কোটিপতি হন, আপনাকে বাসায় রাখবেন? বলে না, উনি দামি মানুষ, ওনাকে 2 সপ্তাহ রাখবো, পছন্দ হবে। প্রবলেমটা কোথায়? দেহের মধ্যে কি নাই? বলুন। দেহের মধ্যে রূহ নাই। তাইলে বুঝা গেল এই দেহের কোন মূল্য নেই। সবচাইতে দামি হলো রূহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন করেছে। এর মধ্যে একটা বিষয় ছিল ওয়ায়াসআলুনাকা আনির রূহ। ওয়ায়াসআলুনা, এদিকে তাকান, আপনারা মন দিয়ে বয়ান শুনতেছেন, তাতে ইবলিস মহাখুশি। কথা কয়,
অনেক খুশি না ইবলিস? আপনারা বয়ান শুনতেছেন, ইবলিসের মনে অনেক বড় কষ্ট। আল্লাহর তো জোর করে আর বৃষ্টি দেওয়াইতে পারে না, এই জন্য পিচ্ছি একটা ধরে নিয়েছে, তুই এখানে গিয়া 5টা মিনিট ডিস্টার্ব করতে পারলো, খারাপ হয় না, কথা হয় না। এই সকল মাহফিল গুলোতে রুহের খোরাক বিতরণ হয় না, দেহের খোরাক বিতরণ হয়। বলো, দেহের খোরাক নয়, রুহের খোরাক বিতরণ হয়। সুবহানাল্লাহ। আর রুহের সম্পর্ক দুনিয়ার সাথে না আসমানের সাথে? আপনি দেখেন, ওয়ায়াসআলুনাকা আনিল রূহ, হে নবী, এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি কি জবাব দিবেন? আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ এটা আল্লাহর পক্ষ থেকে একটি অর্ডার, হুকুম। হুকুম দিলে দেহে ঢুকে, আবার হুকুম দিলে দেহের থেকে বের হয়ে চলে যায়। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আল্লাহ বলেন এই জাতীয় ইলম, জ্ঞান সবাইকে আল্লাহ দেন না, কিছু সংখ্যক মানুষকে দেন। দেহের মধ্যে যদি ঠিক মতো খাবার পরিবেশন না হয়, দেহ কি সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে? দিন দিন রোগা হয়ে যাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে। আর টাইম টু টাইম তাকে খাবার দিলে একটা তরুতা, ঠিক তদ্রুপ রুহেরও খোরাকের দরকার আছে না নাই? বলো, আছে? রুহের খোরাক পৃথিবীর কোন নামি দামি শপিং মলে পাওয়া যায় না, কারণ এটার কানেকশন পৃথিবীর কোন জিনিসের সঙ্গে নয়, এটার কানেকশন হলো আরশে আজিমের সঙ্গে। সুবহানাল্লাহ। যেহেতু রুহটা আরশে আজিম থেকে আসে, আর খাবারও কোথায়? দুনিয়ার কোন নামি দামি খাবার যদি তাকে দেন, এতে তার পেট ভরবে না, এটা তার খাবার না। সে যখন আসমান থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে, তার খোরাকও ওখান থেকে আসছে। তাই রুহের খোরাক হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে আসছে, কোরআন মাজিদ ফি লাওহি, কোরআন আসছে আসমান থেকে, রুহ আসছে আসমান থেকে। সুতরাং দিনের আলোচনা, চর্চা, কালেমা চর্চা যেখানে হয়, সেখানে রুহের খোরাক পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই রুহটা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পৃথিবীর কোন বড় বড় সৃষ্টিকে, মাখলুককে দেন নাই, শুধুমাত্র 3.5 হাত বডির মালিক মানব জাতিকে আল্লাহ দিয়েছেন। কতরায়ে দিল দায়েকে গওহর ফতব, কতরায়ে দিল দায়েকে গওহর ফতব, খুব দরিয়া হাও গর্দো হামদা। আরেফে রব্বানি আল্লামা মুসনবী রাহিমাহুল্লাহ কয়, না না, সাগর মহাসাগরকে দেওয়া হয় না, পাহাড় পর্বতকে দেওয়া হয় নাই, বিশাল বিশাল সৃষ্টিকে দেওয়া হয় না, মাত্র 3.5 হাত বডির মালিক আল্লাহ পাক দয়া করে ওই বডির মালিক মানব জাতিকে রূহ নামক দৌলত দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী ডাকতে কয়, দেহটা একটা ছোট্ট দেশ, এই দেশের জন্য একজন প্রেসিডেন্টের দরকার হয়। গোটা দেহের মধ্যে হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, দেহের মধ্যে যে অঙ্গগুলো আছে,
এটা পরিচালনার জন্য একজন বাদশাহ দরকার। আর ওই বাদশাহ আর কেউ নয়, ওই বাদশাহ হলো রূহ নামক দৌলত। রূহটা যদি নেককার হয়ে যায়, রূহটা যদি দিনদার হয়ে যায়, রূহটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, রূহটা যদি সবল থাকে, আল্লাহর কসম তার অধীনস্থ প্রজা যারা আছে, নাগরিক যারা আছে, তারা কোনদিন বদকার হতে পারে না। রূহটা নেককার হলে হাত দিয়ে নেককার হবে, কান দিয়ে নেক জিনিস শোনা হবে, চোখ দিয়ে নেককার জিনিস দেখা হবে, সবকিছু ভালো হবে, কোন জিনিস খারাপ হবে না। আর বের দেমাগ যদি নষ্ট হয়ে যায়, এই বের দেমাগ দিয়া কোনোদিন ভালো কিছু চিন্তা করা যায় না। এই বের দেমাগ দিয়ে আপ চিন্তা করবে দুর্নীতি কিভাবে করা যায়, সন্ত্রাসী কিভাবে করা যায়, ডাকাতি কিভাবে করা যায়, ইসলামের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার করা যায়। ঠিক কি নয়? দিলটা যখন রোগাক্রান্ত হয়ে যায়, তখন ওই দিলের মধ্যে ভালো কোনো কিছু ভালো লাগে না, খারাপ গুলো ভালো লাগে। যেমন দেহটা জ্বরে আক্রান্ত হয়ে গেলে যতই ভালো খাবার তার সামনে পেশ করেন, মজা লাগে না পিতা লাগে? পোলাও করবা তেহারি নেহারি যদি জ্বর আক্রান্ত রোগীর সামনে দেন, মজা করে খায় না, কই পিতা কথা বলে। আসলে কি খাবার দিতা না মেশিন দিতা? কথা বলে। খাবার দিতা নয়, খাবারটা তো সুস্বাদু খাবার। এই খাবার নেওয়ার জন্য লাইন ধরে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে। যখন জ্বরের রোগী মুখে দেয় তখন বলে কি খাবার নিয়ে আসছো, এটা তো তিতা। আসলে খাবার তিতা না হয়, জ্বরের কারণে তার মুখ তিতা হয়ে গেছে। ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ যাদের কলবটার মধ্যে গুনার মরিচা পড়ে গেছে, একটা একটা দুইটা দুইটা গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচা পড়ে যায়, ওই কলবের মধ্যে কোরআনের আওয়াজ ভালো লাগে না। কালকে সকালে শুনবেন এই এলাকায়, কাঁচা বাজার এলাকায় কিছু মানুষ বলা বলি করবে যে কালকে যে কি ডিস্টার্ব হয়েছে দোকানদারি করতে, মৌলবীরা বয়ান করছে ঠিক মতো দোকানদারি করতে পারে নাই, আওয়াজের জন্য ঠিক মতো ঘুমাইতে পারে নাই। বুঝতে হবে তার দিলের মধ্যে গুনার মরিচা পড়ে গেছে। ঠিক কিনা বলেন? কেন দিলে কোরআনের হাওয়া, দিনের কথা, ইসলামের কথা, ইমানের কথা ভালো লাগে না, বোঝা গেল এই দিল ক্যান্সারে আক্রান্ত। অধ্যাপক MBBS এর কাছে গেলে এটা চিকিৎসা হবে। দিলের রোগের চিকিৎসার জন্য এই দিলের মাহফিলে আসতে হবে, কোরআনের মাহফিলে আসতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। ঠিক কিনা বলে? সকল মাহফিলে আসলে কলব জিন্দা হয়, ইমান তাজা হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যদি দিলটা খারাপ হয়, যত খারাপ কাজ আছে এদিকে আপনাকে ধাবিত, আমাকে ধাবিত, গুনাহ নেক কাজ ভালো লাগবে না। যারা যাদের দিল পরিষ্কার, যাদের দিলে কোনার আবর্জনার ময়লা নাই, ওরা নামাজে দাঁড়াইলে ইমাম সাহেবের তিলাওয়াত শুনলে মজাই লাগে। নামাজের পরে হুজুর আপনার তিলাওয়াতটা এত মজা, আপনি যদি 1 ঘন্টা তিলাওয়াত করতেন তা ও মনে চাইতো না যে নামাজ থেকে চলে যায়। আবার এর বিপরীত কিছু লোক আছে না নাই, একটু লম্বা তিলাওয়াত ফজরের সময় যদি ইমাম সাহেব করে, হুজুর ঠিক আছে, পিছনে যে আমরা কিছু মুসল্লি ছিলাম আপনার কি জানা আছে? তো ভাই জানা না থাকলে আমি নামাজ পড়াইছি কেমন না, আপনার তিলাওয়াতে তো মনে হচ্ছিল এখানে কেউ নাই, আপনি একাই। আমাদের কিছু কাম কাজ আছে, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, আপনাদের কি কোনো টেনশন নাই। এরকমের কিছু কটূক্তিকারী লোক আছে না? বুঝা গেল কোরআনের তিলাওয়াত মসজিদে একটু সময় বেশি থাকা তার পছন্দ হয় না,
তাকে দ্রুত কোন রুহানি ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে, ঠিক কিনা বলেন? কেন? কোরআনের আওয়াজ তার ভালো লাগে, দ্বীনের কথা তার কাছে ভালো লাগে। দাখাতুল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর নবী কয় ঈমানের স্বাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমানেরও স্বাদ আছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের বিশ্লেষণ করেন যে ইস্তিলজাজুত তাআত ওয়া তাহাম্মুলুল মুশাক্কাত, ইবাদত করলে ভালো লাগে, খারাপ লাগে না। ইবাদত করতে গিয়ে যতই কষ্ট হয়, কষ্টকে কষ্ট মনে হয় না। বোঝা গেল সেই ঈমানের মজা পেয়ে গেছে। কথা কয় না? এজন্য আল্লাহর হাবিব বলেন, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এটা হলো কলব, এটা হলো দিল, এটা হলো আত্মা। এই আত্মার মধ্যে যত ঈমানি খোরাক পাবে, যত ঈমানি খোরাক, দ্বীনের খোরাক আসবে, তত এই আত্মা শক্তিশালী হবে। ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে। আর যদি এর বিপরীত হয়, তাহলে খারাপ গুলো ভালো লাগবে, ভালো গুলো খারাপ লাগবে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে উলামায়ে কেরাম রূহানি খোরাক বিতরণ করে। মাগরিবের পর থেকে বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লামা উজিরপুরি সাহেব অনেক বড় মাপের আলোচক, আমার অত্যন্ত স্নেহভাজন। এখন আজকের মাহফিলে যিনি মধ্যমণি, অনেক চমৎকার আলোচনা করেন, সাবলীল ভাষায়, মার্জিত ভাষায় তার ভাঙ্গা জবাব দেন। কথা বলেন ঠিক কিনা? ভাষাটা বড় সুন্দর, কিন্তু নাস্তিক আর মুক্তাদের কলিজার মধ্যে যা আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? ইনি আর কেউ নয়, বাংলার সিংহ পুরুষ, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ সুযোগ্য জামাতা হযরতুল আল্লামা আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব জামাতা। ইনশাআল্লাহ তিনিও চলে আসবেন। আমরা তাদের কাছ থেকে দ্বীনের ঈমানের কিছু দিক নির্দেশনা নিতে পারি। আজকে দেখেন যে ব্যক্তির নামে এই ফাউন্ডেশন, হযরত মাওলানা আবুল কাসেম সাহেব রাহিমাহুল্লাহ, তার নামে একটি ফাউন্ডেশন করা হয়েছে। এটা কি বলা হয়? অনেক মানুষ আছেন মরিয়াও বলেন ঠিক কিনা, মারা গেলেও পৃথিবী তাদেরকে স্মরণ করে। দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে মানুষ ভালোভাবে স্মরণ করে, আরেক শ্রেণীর মানুষ আছে তাদেরকে খারাপ ভাবে স্মরণ করে না। পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে থাকবে, যেমন ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, মিস্টার আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে মানুষ খুব ভালোভাবে স্মরণ করে না। আপনি এতটাই তারা ঘৃণিত, একটা পিতা অমুসলিম পর্যন্ত তার সন্তানের নাম ফেরাউন রাখে। কথা বলেন। যদিও এক সময় আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করছিল ভারতের এরা বেটা কা নাম क्या, তখন বলছিল মেরে বেটা কা নাম জয়, তো ये तो नमरूद का बच्चा है। এটা ওনার বক্তব্য, যিনি বলছেন আমরা নিজেরা বানায় বলতেছেন এই তো নমরুদ কা বাচ্চা। বুঝলেন? তাহলে এই যে একটা নাম আবু জাহেল, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, কোন জাতীয় এই নামে বাচ্চাদের নাম রাখে। আপনি যদি কোন হিন্দুকে বলেন তোমার আগত বাচ্চার নাম রাখবা আবু জাহেল, তোমাকে আমি 1 লাখ টাকা দেব। আপনাদের কি ধারণা নাম রাখবে? নাম জো রাখবে না, বসা থাকলে দাঁড়াইবে। তাহলে বলবে এই আপনি কি আমাকে আবু জাহেল থেকে খারাপ মনে করেন না? কথা খারাপ।
বড় ঘৃণিত না। আর ইসলামের বিরোধিতা যারাই করছে, কোরআনের বিরোধিতা যারাই করছে, ইতিহাসের রাস্তা করে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আবু জাহেল মাস্তানি করছে, মক্কা থেকে মার ছড়ে মদিনায় গেছে ইসলাম, ঠিক না? 1000 সশস্ত্র যোদ্ধা আল্লাহ হাবিব আল্লাহর কাছে দোয়া করছেন, ইতিহাস বোখারী শরীফ আছে। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য নাযিল করেছেন। এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টয়লেটটার জায়গা হলো আবু জাহেলের বাড়ি। একসঙ্গে হাজার হাজার মানুষ ওখানে টয়লেটের কাজ সারতে পারে। এই বাড়িটা কার? পৃথিবীর এমন কোন হাজী সাহেব নেই, এমন কোন মুহতামির উমরাকারী নেই যারা হজ উমরা করতে গেছে একবার আবু জাহেলের মাথায় পেশাব করছে। বরং জিজ্ঞাসা করে আবু জাহেলের পায়েটা কোন দিকে, কি জন্য? এর মাথায় একটু পেশাব করছে। ব্যবস্থাটা কে করছেন? অথচ আবু জাহেলের গোষ্ঠী আমার হাবিব সম্পর্কে বলেছিল, আরে মুহাম্মদ তিনি আমাদের টেনশনের কারণ। মুহাম্মদের 2টা সন্তান ছিল, ছোট কালি আল্লাহ নিয়ে গেছে। মুহাম্মদ নির্বংশ, নাউযুবিল্লাহ। মুহাম্মদের কি নাই? বংশ নাই, নেক্সট জেনারেশন নাই। মুহাম্মদ গেলে গা শেষ, দরকার নাই। একে তো নিজের সন্তান আল্লাহ নিয়ে গেছেন, মনে কষ্ট। আবার যদি কাফেররা কয় নির্বংশ, কষ্ট লাগার কথা কি? আল্লাহ হাবিবের মনে বড় কষ্ট, কি কর? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরাতুল কাউসার নাযিল করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে ডাকতে বলেন, ও আমার হাবিব, না না, মন খারাপ করবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। মুফাসসিরিনে কেরাম কাউসারের একটা বিশ্লেষণ করেন যে কাউসারের একটা মানা হলো আপনাকে অগণিত অসংখ্য উম্মত দিয়েছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি হবে আপনার উম্মত, আপনার রূহানি সন্তান, 1জন 2জন নয়, অগণিত রূহানি সন্তান দান করব। ও পয়গম্বর, পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে ততদিন পর্যন্ত তাদের নামের শুরুতে মুহাম্মদ লাগাবে। আরবরা তাদের যদি 20টা সন্তান হয়, সবগুলোর নাম মুহাম্মদ রাখে। আল্লাহু আকবার বলেন। শুধু সিরিয়াল মেনটেন করে মোহাম্মদ আব্বাল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে, মোহাম্মদ খামেস, মোহাম্মদ সাদেস, মোহাম্মদ সাবে, মোহাম্মদ সাবেন, মোহাম্মদ তাসে, মোহাম্মদ আশিক। 1 নম্বর মোহাম্মদ, 2 নম্বর মোহাম্মদ। আর কি পৃথিবীতে নাম নাই? আরবদের জিজ্ঞাসা করলে কয়, এটা আমার পেয়ারা নবীর নাম, যত সন্তান হবে সবগুলোর নাম মোহাম্মদ রাখবে। আমি অনেক বয়ানে বলি, 14 সনে যখন হজে গিয়েছিলাম, মদিনার হোটেলের সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, 2টা প্রাইভেট। বিকট আওয়াজে হোটেল থেকে বের হলাম, দেখি জিনিসে 2টা প্রাইভেট অ্যাক্সিডেন্ট করছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। চিন্তা করলাম, সৌদি আরবের অ্যাক্সিডেন্ট আর বাংলাদেশের অ্যাক্সিডেন্ট একরকম না, 2 রকম দিক। আমাদের দেশে যদি অ্যাক্সিডেন্ট করে, প্রথমে হাত কাঁচা দিয়ে, হাত থাকতে মুখে কোনো কথা নাই, মায়ের শুরু। আশপাশে যারা থাকে তারা চিন্তা করে যারা অ্যাক্সিডেন্ট করছে এদের মা গনিমতের মা,
হাতের ঘড়ি খুলে নিয়ে যায়, মোবাইলটা খুলে নিয়ে যায়, আশপাশের সবগুলো লুটে ব্যস্ত থাকে। যদি আপনাদের মাউন এলাকায় নাই, অন্য এলাকার কথা বলতেছে। টাকা পয়সা নেওয়ার তালে থাকে, কিভাবে লুটতরাজ করবে সেই তালে থাকে। আমি চিন্তা করলাম সৌদি আরবের অ্যাক্সিডেন্ট আর বাংলাদেশের অ্যাক্সিডেন্ট একরকম কিনা দেখি। নিচে গেলাম, যিনি অপরাধ করছে আরেকজন ড্রাইভারকে বলতেছে আহ্বান সরি। ওই ড্রাইভারের গাড়িটা দুমড়ে মুছতে গেছে, তার গায়ে কোনো আঘাত লাগে নাই। সে কি বলে দেখেন, বলে সাল্লি আলা হাবিবি, সাল্লি আলা হাবিবি, সাল্লি আলা হাবিবি। তুই আমার নবীর উপর দরুদ পড়, আমি তোর সব মাফ করে দিই। আস্তে সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, এত বড় ক্ষতি হয়ে গেল। আমরা তো বলতাম যে 2 লক্ষ টাকা আমার ক্ষতিপূরণ দিতে হবে, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু যার ক্ষতি হয়েছে সে কয় সাল্লি আলা হাবিবি, আমার নবীর উপর দরুদ পড়, আমি তোর সব কিছু মাফ করে দিব। কি মহব্বত আর ভালোবাসা দেখে তাদের ভিতরে। আমার ভাইরা, গত বছর ইমরাই গিয়েছিলাম, চিন্তা থেকে একটা ট্যাক্সিকে ভাড়া নিলাম। গাড়ি গাড়ি কিছু নাই, ড্রাইভার হলো একটা নিগ্রো ড্রাইভার। আরবিতে তার সঙ্গে কথা বলতে যতবার আমার নবীর নাম আসে ততবার দেখি সে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মাদ্রাসায় যাওয়া হাদিসের ছাত্রদেরকে অনেক সময় ধমকি হুমকি দিয়েও দরুদ পড়ানো যায় না, কষ্ট হয়ে যায়। আর এরা এত প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে, নবীর নাম আসবে দরুদ ছাড়া থাকে না। কি মহব্বত! বৈজ্ঞানিকরা বলেন আল্লাহ ডাক দেয়া কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। এ হাবিব, আপনি টেনশন করবেন না, আমি এমন সিস্টেম করে দিলাম, পৃথিবীর মধ্যে যতদিন পৃথিবী আছে আকাশ বাতাসে 24 ঘন্টায় আপনার নাম উচ্চারিত হবে। আবহাওয়াবিদরা বলেন পৃথিবীর মধ্যে এমন কোন সময় নাই যে সময়ে পৃথিবীর আকাশে আযান হয় না। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে ঢাকাতে যখন আযান হয়, উত্তরবঙ্গে তার 10 মিনিট পর আযান হয়, আবার ওই দিকে পূর্ব দিকে 5 মিনিট আগে আযান হয়। বাংলাদেশে যখন আযান হয় আর আধা ঘন্টা পরে ইন্ডিয়াতে আযান হয়। কথা কয় না? বাংলাদেশে যখন আযান হয় আর 1 ঘন্টা পর পাকিস্তানে আযান হয়। বাংলাদেশে যখন আযান হয় তার 3 ঘন্টা পর সৌদি আরবে আযান হয়। আল্লাহ পৃথিবীর সিস্টেমটাকে এমন বানিয়ে দিয়েছে, গোটা পৃথিবীতে এক সময় আযান হয় না। আল্লাহ তাআলা নবী আমার গর্দবদের কথা শুনে, মগাগুলোর কথা শুনে আপনার মন খারাপ করেন না। যখন এই আযান হবে আমার নামের সঙ্গে আপনার নামটাও আমি অ্যাড করে দিলাম। মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে না মাওলার আযানের মধ্যে কি আমার নবীর নাম আসে না? কথা কয় না? আবহাওয়াবিদরা বলেন পৃথিবীর মধ্যে এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্ত আযান হয় না। সুতরাং আল্লাহর নবীর নামটা পৃথিবীর আকাশে বাতাসে 24 ঘন্টা উচ্চারিত। সিস্টেমটা কে করছে? আল্লাহর হাবিব চলে গেছেন 1450 বছর আগে। রওজায়ে পাকে হায়াতুন নবী, আল্লাহর নবী রওজায়ে পাকে শুয়ে আছেন।
তো এখনো পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর নাম প্রতিদিন প্রতি মুহূর্তে উচ্চারিত হচ্ছে কিনা বলেন? আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনার মন্দচারী করেছে, যারা আপনাকে নিয়ে হিংসা করেছে, আল্লাহ ডাক দেখায় পয়গম্বর এদের নাম কিয়ামত পর্যন্ত ভালোভাবে কেউ স্মরণ করবে না। ঠিক কিনা বলেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। ও পয়গম্বর, আপনার ব্যবহার ছিল বড় মার্জিত, আপনি বড় নম্র ছিলেন, ভদ্র ছিলেন। আপনি মুনতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাতিহি কাতু, ব্যক্তিগত কারণে জীবনে কারো কাছ থেকে প্রতিশোধ নেয় নাই। উলামায়ে কেরাম জানেন, সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হিন্দা বিনতে উতবা ঘোষণা দিয়েছে, হামজার কলিজা যদি কেউ আমার কাছে পেশ করতে পারে, হামজার মাথার কলিজা যদি পেশ করতে পারে, কলিজা চাবাইব আর এই কুলের মধ্যে শরাব পান করব না। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছে, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা শোনার পর যে বিশাল আকৃতির পুরস্কার পাবে, সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা মুখে শহীদ করার জন্য তাকে জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে, তখন ওখানে হিন্দা বিনতে উতবার কাছে আবু সুফিয়ানের স্ত্রীর কাছে পেশ করেছে। আল্লাহর হাবিব দৃশ্য দেখার পর আউট অফ দ্য কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, তখন লাশ দিকে সাথে সাথে বলেছিলেন আল্লাহ লা উমাফিরান্না মিনহুম ৭০ রাজুলা, আমার এক চাচার পরিবর্তে ৭০ জনকে আমি হত্যা করব। মনে কষ্ট আসছে না? আসছে না? যদিও কোন মুফাসসিরিনে কেরাম লেখেন এটা হলো হিকমত, কারণ নুকতা বাদাল ওয়াকু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাতরা এইভাবে কেন হলো, তো আসমানি ফায়সালা। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। উলামায়ে কেরাম জানেন, কোরআনে আছে আল্লাহ তাআলা যখন মদকে হারাম করেছিলেন, এক ধাপে মদ হারাম করেন না, ধাপে ধাপে আল্লাহ তাআলা মদকে, নেশাকে হারাম করেছেন। কারণ এই নেশার কারণে অনেক ঝগড়া, অনেক ক্ষয়ক্ষতি শুরু হয়েছিল। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, একবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহ নবীর কাছ থেকে একটা উটনি পেয়েছেন, আর একটা উটনি তার নিজের ছিল। পাঁচবার ওলিমা করবে, টাকা নাই, পয়সা নাই। একজন স্বর্ণকারকে বলল, ভাই চলো রে, তোমাকে নিয়ে পাহাড়ে যাব, ইট ঘাস নিয়ে আসবো। তখন স্বর্ণকারদের স্বর্ণ পোড়ানোর জন্য ওই ঘাসটা ব্যবহার, তার নাম হলো ইট। স্বর্ণকারকে নিয়ে পাহাড়ে গেছে, দুইটা উট হযরত হামজার বাড়ির সামনে বেঁধে, তার বারান্দার সামনে বেঁধে পাহাড় থেকে ঘাস এনে বহন করে নিয়ে আসে। এদিক দিয়ে শরাব হারাম হয় না, হযরত হামজার ঘরের মধ্যে শরাবের আসর চলতেছে। শরাব খাইয়া নেশাগ্রস্ত হয়ে গেছে, আরেকদিকটা গায়িকা গান গাইতেছে। হযরত হামজাকে গানের মাধ্যমে উত্তেজিত করলো। আলায়া হামজুল শুরুফিন নিরাই ওয়া হুন্না মুআত্তালাতুন বিল ফানাই দুই সিকিনা ফিল লাবাতি মিনহা ওয়া দারনিজুহুন্না হামজাতু বিদিমাই ওয়া আতিল মিন আতাই বিহা বিলাহমিন তাদিগাম মিন তাবিজিন আও শিওয়াই। এটা গান, আবার গোয়েন্দা বুখারীতে গান আছে, আজকে দলিল পেয়ে গেলাম।
এই গান গাওয়া তো মুস্তাহাব। ওই তখন শরাব হারাম হয় নাই। গানের মধ্যে বলছিল আলায়া হামদুলিক শুরুবিন নিবাই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই। হামজা ওইটা তারফিম হামজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে হামজা, এই যে দুইটা সুন্দর সুন্দর উটনি তোমার বাড়ির পাশে বাঁধা, তুমি দেরি না করে এইগুলোর গলার মধ্যে ছুরি চালাও, জবাই করো, জবাই করে তার কলিজা গুর্দা গুলো বের করে ভুনা করে আমাদের সামনে পেশ করে দাও, আমরা খাবো আর নাচানাচি করবো। নাউযুবিল্লাহ। মাছ ভান্ডারিতে যখন চারটা যায়, এরা বাসের মধ্যে যায়, আল্লাহ ভাই কয় খাইজুম গোস্ত মাইজুম পাল, খাজা বাবা মাছ ভান্ডার। চট্টগ্রামের ভাষায় কয় খাইজুম গোস্ত মাইজুম পাল, মানে গোস্ত খায় পাল মানে লাফালাফি করে, খাজা বাবা মাছ ভান্ডার। আর খায়রা এই যখন কবিতা গায়িকা বলল ওয়া আজ্জিল মিন আতাইবিহা বিলাহমিন কদিদাম মিন তাবিহিন আও শিওয়াই, মনে করে পেশ করে দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, ছুরি হাতে নিয়ে আলী কারামাল্লাহু ওয়াজহার দুইটা উটকে জবাই করে আর বুক ছিঁড়ে কলিজা বের করে ভুনান করে ওই যারা নেশার আড্ডায় ছিল, মদের আড্ডায় ছিল, তাদের সামনে পেশ করে দিয়েছে। আর বলো, দেখো আমি কত বড় বাহাদুর, তাৎক্ষণিক বাস্তবায়ন করলাম। উটগুলো কি হামজার না আলী? কথা কয় না। আরেকজনের উট জবাই করা যায় যাচ্ছে, কিন্তু এই হিতাহিত জ্ঞানটুকু হযরত হামজার হয় নাই। তার উটের উপর আমি ছুরি চালাবো, এটা তো আমার উটনি না। যেহেতু নেশাগ্রস্ত ছিল, আর মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন মেমোরি কাজ করে না। মেয়াদ উত্তীর্ণ বোতল খায়া বাসায় আইসা স্ত্রীরে জড়াইয়া কয়, আম্মা জান কেমন আছেন? কথা কয় না। লা ইউফাররিকু বাইনাল মাই ওয়াল গয়, মা আর বোর মধ্যে কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। কেন? ওই যে মাথা কাজ করে না, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে আমরা রাস্তায় যদি কোথাও পার্কিং করি, বোতল খাওয়ারি কয় রাস্তার মাঝখানে গাড়ি রাখছেন কি লেগে, আসল কি রাস্তার মাঝখানে না সাইডে দেখতেছে। এটা আরেকবার যায় সেটা একটা পিলার দেখবে, এই পিলারটা এটা মাঝখানে কি লেগে বসাই, ওই যে কাজ করে না, মাথা নষ্ট হয়। আরে এখন নেই তো, শরাবকে হারাম করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মুফাসসিরিনে কেরাম লেখেন এই দুই আয়াতের মধ্যে 10 ভাবে আল্লাহ মদকে হারাম করেছে। কথা বলেন ঠিক কিনা? ওইভাবে 10 ভাবে আল্লাহ মদকে হারাম করেছেন, নেশাকে হারাম করেছেন। কারণ নেশা করলে কি জাতির মধ্যে সুস্থতা বিরাজ করে না অসুস্থতা বিরাজ করে? শান্তি বিরাজ করে না অশান্তি বিরাজ করে? বলুন কি বিরাজ করে? অশান্তি। ওয়ালা তাশরাবান্না খামরা ওয়া ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। হাদিসের মধ্যে আছে তোমরা কোন অবস্থাতেই নেশা করবে না, কারণ সমস্ত অশান্তির মূল হলো নেশা। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ আইন আছে, মাদক নির্মূলের কোন আইন নেই। আস্তে কি করি, মাদক নিয়ন্ত্রণ আইন আছে। আরে আস্তে কেন? মাদক মুসলিম ক্রান্তিতে বর্ডার দিয়ে মাদক কেন ঢুকবে? অমুসলিমরা যদি খাইতে চায় তাদের ব্যবস্থাপনায়, তাদের অফিসে, তাদের বাসায় খাবে, কিন্তু উন্নয়ন কোন মাদকের দেশে থাকতে পারবে না। মাদকের কোনাল, মাদকের নেশার কোনাল গ্রাসে করে আজকে লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ
শত যুবক তাদের জীবনকে বিপন্ন করে তুলেছে, ঠিক কেন বলেন? আমরা যতই চেষ্টা করি জিরো টলারেন্স ঘোষণা করার পর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ গলতরা হলো ওখানে। মাদক নির্মূলের আইন যদি থাকতো, এটা মুসলিম কান্ট্রি, এখানে কোন মাদক ঢুকতে পারবে না, সেই মাদক কোরআনের মাধ্যমে আল্লাহ হারাম করেছেন। কথা বলেন দেখেন, মাদকের কারণে এত বড় একজন সাহাবী তার মাথায় কাজ করে না, এই উটগুলো তো আমার, উটগুলো তো আরেকজনের, আমি কি করে এগুলোর উপরে ছুরি চালাই? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা ঘাস নিয়ে এসে যখন দেখলেন দুইটা উটকে জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করা হয়েছে, হযরত আলী নিজের অশ্রুকে কন্ট্রোল করতে পারে নাই, কান্নায় ভেঙে পড়েছেন, পয়গম্বরের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন গো, দেখে দেন আমার উটনির কি দুর্দশা হয়েছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আসলেন, এসে দেখলেন বিভৎস অবস্থায় উটনিগুলোকে জবাই করে সিনা চাক করে তার থেকে কলিজা বের করে দুধটা বের করে এগুলো বোনা করে তারা খাইছে আর আনন্দ করছে, ফুর্তি করছে। এরকমের আনন্দ ফুর্তি, এরকমের আসর তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো হয় না। ঘুমাই গেছেন? কত ছবি আর ভিডিও মিডিয়ার সাহায্যে আমরা দেখি, বড় বড় না তারা মূর্তিদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে। আর এমন নাটা খুব কম পাওয়া যাবে, আছে অবশ্যই, খুব কম পাওয়া যাবে যারা নেশাগ্রস্ত ছিল। কথা হয় না? আল্লাহর পয়গম্বর হযরত হামজাকে জিজ্ঞাসা করবে, দেখেন নেশাগ্রস্ত হইয়া হযরত হামজা সবাইকে নিয়ে এখানে নাচানাচি আর আমোদ ফুর্তি করে। বারবার পয়গম্বর হামজাকে ডাকবি, জিজ্ঞাসা করার চেষ্টা করেন, ইয়া হামজা আম্মি, ইয়া আম্মি, হে চাচা, আকায় নাম। কয়েকবার ডাক দেওয়ার পর চোখ লাল করে তাকাইছে, তাকায় বলতেছে, হাল আনতুম ইল্লা আবিদুম লিআবাই, তুমি কি জন্য আমারে জিজ্ঞাসা করতে আসছো? তুমি তো আমার বাবার গোলাম। স্বাভাবিক অবস্থায় না অস্বাভাবিক অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায় কি পয়গম্বরকে দেখলে সালাম করে? যে পয়গম্বরের শিকড়ি রাখছিল হযরত হামজা, আজকে নেশাগ্রস্ত হওয়ার কারণে হযরত হামজা আল্লাহর পয়গম্বরকে বলেন, তুমি এত বড় কথা কেন বলো? তুমি তো আমার বাবার গোলাম। আল্লাহর হাবিব কোনো জবাব দেয় না, পিছনের দিকে চলে গেছেন, যা না স্বাভাবিক অবস্থায় নাই। কোন কোন বর্ণনা আছে আল্লাহর কুদরত বোঝা যায় না, তিনি তো সাইয়্যিদুশ শুহাদা হবেন। আল্লাহ নির্ধারণ করে রেখেছেন হযরত হামজার শাহাদাতটা এইভাবে হবে যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাকে শহীদ করে বুক ছিঁড়ে তার কলিজা বের করবে। যেহেতু আলী কারামাল্লাহু ওয়াজহা উটনিগুলোকে তিনি এইভাবে বুক ছিঁড়ে তার কলিজা বের করেছেন। আমার ভাইরা খুব ভালো করে মন দিয়ে শুনেন, আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তিনি বললেন, ওয়াল্লাহি লা উমাক্কিলান্না মিনহুম ৭০ রাজুলান, আমি আমার একটা তার পরিবর্তে ৭০ জনকে হত্যা করব। সাথে সাথে হযরত জিবরাইল আমিন এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনাকে সালাম। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি
ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। প্রতিশোধ নিতে হলে একজনের পরিবর্তে একজন। ওই না আকারতুম ফাআতিবু বিমিথলি মা উকিবতুম বি, যা করেছে তার একটু পরিমাণ বেশি নেওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ।